সবাইকে জয় যিশু। প্রভুকে ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ করে দেওয়ার জন্য। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে ঈশ্বরের এই জীবন্ত বাণী। আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ঈশ্বরের এই জীবন্ত শিক্ষা যেমন আপনারা গ্রহণ করছেন তেমনি অন্যদেরকেও সুযোগ করে দেবেন, যেন তারাও প্রভুর মহিমার ভাগী হতে পারে। আসুন, আর দেরি নয়, আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। প্রভু, তুমি তো বলেছ যে তোমার এই জীবন্ত বাক্য শিশুদের জন্য নয়, তাই তুমি দয়া করে আমাদের তোমার পথে বৃদ্ধি করো, যেন আমরা তোমার দেখানো পথে তোমার ইচ্ছা অনুসারে চলে তোমাকেই খুশি করতে পারি। দয়া করো প্রভু। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই এই প্রার্থনা, আমেন। আজকের বিষয় হৃদয়। এই হৃদয় এক মহা গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ একদম প্রথমে যেমন ঈশ্বর আদম হওয়ার সঙ্গে দেখা করতে এদেন উদ্যানে আসতো, তারপর ঈশ্বর ভাওবাদীদের সঙ্গে দেখা করতে পর্বতে আসতো, তারপর ঈশ্বর মন্দিরে আসতো, আর আজকের দিনে শুধুমাত্র ঈশ্বর আসে এই হৃদয়ে, আর কোথাও কিছুই নেই। এখনকার দিনে এই হৃদয় হচ্ছে প্রভু ঈশ্বরের মন্দির। আমরা দেখি 1 করন্থীয় 6:19 অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে কি তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। কিন্তু আমরা ভুলবশত এই হৃদয় পরিষ্কার না করে অন্য কিছু পরিষ্কার করি, এই ভেবে যে ঈশ্বর ওইখানে আছে, তাই না? আশা করি যারা বুঝেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। আমরা আমাদের ঘর পরিষ্কার রাখি, এমনকি যে কোনো জায়গায় বসার আগে আমরা দেখে নিই জায়গাটা পরিষ্কার আছে কি না, তাই না? তাহলে ঈশ্বর কি আমাদের এই হৃদয়ের মন্দিরে আসার আগে দেখবে না যে জায়গাটা পরিষ্কার কি না? আরও পরিষ্কারভাবে বিষয়টা বোঝার জন্য আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি মার্ক 7:14-16 পরে তিনি লোকসমূহকে পুনরায় কাছে ডাকিয়া কইলেন, তোমরা সকলে আমার কথা শুনো ও বুঝো। মনুষ্যের বাইরে এমন কিছু নাই যাহা তাহার ভিতরে গিয়া তাকে অশুচি করতে পারে, কিন্তু যাহা যাহা মনুষ্য হইতে বাহির হয় সেই সকলেই মনুষ্যকে অশুচি করে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে বাইরের কোনো কিছুই এই হৃদয়কে ময়লা করতে পারে না, কিন্তু আমাদের ভেতরের কিছু ময়লার জন্য এই হৃদয়, এই মন্দির নষ্ট হয়ে যায়। আমরা দেখি মার্ক 7:20-23 তিনি আরও কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। আশা করি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের হৃদয়ের কি অবস্থা, তাই না? বোঝা যাচ্ছে যে প্রভু কিন্তু সবার হৃদয়ের মন্দিরে থাকে না। তাহলে প্রভুকে এই হৃদয়ের মন্দিরে আনতে গেলে কি করতে হবে? আশা করি আমরা বুঝতে পারছি, আমাকে আর বলে বোঝাতে হবে না, কেননা আর কোনো রাস্তা নেই। প্রভু বলেছে যোহন 4:21-24 যিশু তাহাকে কইলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করিবে। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ। কথাটা একটু মাথায় নেই। তোমরা যাহা জানো না তাহার ভজনা করিতেছ, আমরা যাহা জানি তাহার ভজনা করিতেছি, কারণ জিহুদীদের মধ্য হইতেই পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এইরূপ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আশা করি বোঝা যাচ্ছে যে কথাগুলো আমার নয়, কিন্তু প্রভুর। আর তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি প্রকাশিত বাক্য 3:20 দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। হালেলুয়া। অর্থাৎ প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়ের দ্বারে দাঁড়িয়ে আছে, আঘাত করছে, অর্থাৎ বাক্যের দ্বারা আমাদেরকে চেতনা দিচ্ছে।
আর যদি কেউ প্রভুর বাক্য শুনে তা পালন করে দেয়, তার অর্থ প্রভুর জন্য হৃদয়ের দ্বার খুলে দেয়, তাহলে প্রভু সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রবেশ করিবে। হালেলুইয়া। আর তাই তো প্রভু বলেছেন যোহন 14:23 যিশু উত্তর করে তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকট আসিব ও তাহার সহিত বাস করিব। তাই আমিও বারংবার এক কথাই বলি যে কে কি করছে, কে কি বলছে দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে প্রভু কি বলছেন। আজকের বিষয় হৃদয়। তাই এই বিষয় বোঝার আগে আমরা একটা বাক্য ভালো করে দেখি। আমরা দেখি 1 করন্থীয় 3:16-17 তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। এইখানের কথাটা কতজন বিশ্বাস করেন যে আমরা ঈশ্বরের মন্দির আর ঈশ্বর এই মন্দিরে বাস করেন? আর যারা যারা এই মন্দির অর্থাৎ হৃদয় নষ্ট করবে, ঈশ্বরও তাদের নষ্ট করবেন সেই নরকে। এই বাক্যের দ্বারা বোঝা যাচ্ছে যে ঈশ্বর কোনো মন্দিরে থাকে না, আর আমরা কোথাও না কোথাও তাকে কল্পনা করি, সম্মান দিই, তাই না? আবারও বলছি, এই বাক্যটা আর একবার আমরা দেখে নিই। ইব্রিয় 5:13-14 যেখানে লেখা আছে, কেননা যে দুগ্ধপোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদেরই জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে। হালেলুইয়া। আশা করি এতদূর পরিষ্কার। এইবার আমরা দেখব এই হৃদয় কত রকমের হয়। বাইবেল থেকে জানা যায় যে মানুষের হৃদয় 6 রকমের হয়। 1 নম্বর, অন্ধকারময় হৃদয়। আমরা দেখি 2 করন্থীয় 4:3-4 কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছেই আবৃত থাকে। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবে সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। অর্থাৎ এই সত্য তাদের কাছে ঢাকা, যাদের হৃদয় শয়তান অন্ধকার করে রেখেছে। আশা করি বোঝা গেল। 2 নম্বর, প্রতিমা পূজক হৃদয়। আমরা দেখি জিসকেল 14:3 হে মনুষ্য সন্তান, ওই লোকেরা আপন আপন পুত্তলিকে আপন আপন হৃদয় উঠিতে দিয়াছে ও আপন আপন দৃষ্টির সম্মুখে আপনাদের অপরাধজনক বিঘ্ন রাখিয়াছে। আমি কি কোনো মতে উহাদিগকে আমার কাছে অনুসন্ধান করিতে দিব? আশা করি বোঝা যাচ্ছে যে বাক্য আমাদের কি বলছে। আমি জানি প্রচুর মানুষ এর অর্থ সঠিকভাবে বুঝতে পারবে না, তাই আমি একটা বাক্য দেখাই যাতে আমরা ভালো করে বুঝতে পারি। আমরা দেখি কলসীয় 3:5-6 অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কু অভিলাষ এবং লোভ, এ তো প্রতিমা পূজা। এই সকলের কারণ অবাধ্যতার সন্তানগণের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। দরকার পড়লে 10 বার পড়ুন। আশা করি সমস্তই স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক। এবার আমরা দেখব 3 নম্বর, দ্বিমনা হৃদয়। আমরা দেখি হোসেয় 10:2 তাহাদের অন্তঃকরণ বিভক্ত, এখন তাহারা দোষী প্রতিপন্ন হইবে, তিনিই তাহাদের যজ্ঞবেদী সকল ভগ্ন করিবেন, তাহাদের স্তম্ভ সকলের নষ্ট করিবেন। আমরা দেখি 1 রাজাবলী 18:21 পরে এলিয় সমস্ত লোকের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, তোমরা কতকাল 2 নৌকায় পা দিয়া থাকিবে? সদাপ্রভু যদি ঈশ্বর হন তবে তাহার অনুগামী হও, আর বাল যদি ঈশ্বর হয় তবে তাহার অনুগামী হও। এখানে আমাকে আর বলে বোঝাতে হবে না, প্রভু জানে প্রত্যেক মানুষের হৃদয়, তাই না? এবার আমরা দেখি 4 নম্বর, অনুশোচনার হৃদয়, যা খুব কম মানুষের মধ্যে থাকে। আমরা দেখি প্রেরিত 2:37-38 এই কথা শুনিয়া তাহাদের হৃদয় যেন শেলবিদ্ধ হইল, এবং তাহারা পিতরকে অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করিব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজাত হও, তা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। অর্থাৎ যারা বাক্য শোনার পর নিজের ভুল বুঝতে পারে, তারাই জিজ্ঞাসা করে যে আমরা এখন কি করব, বাক্য আমাদের কি বলছে। আর তখনই প্রভুর শিষ্যেরা তাহাদের ঈশ্বরের বাক্য দিয়ে পথ দেখিয়ে দেয়। কিন্তু আজ বেশিরভাগ সময় এটাই হয়ে থাকে যে আমরা নির্দোষ, আমাদের কোনো ভুল নেই, ভুল তো অন্যের, তাই না? আশা করি বোঝা যাচ্ছে।
এবার দেখব 5 নম্বর, উন্মুক্ত হৃদয়। আমরা দেখি প্রেরিত 16 অধ্যায় 13-14 পদ। আর বিশ্রামবারের নগরদ্বারের বাহিরে নদী তীরে গেলাম, মনে করিলাম সেখানে প্রার্থনা স্থান আছে। আর আমরা বসিয়া সমগত স্ত্রীলোকদের কাছে কথা কইতে লাগিলাম। আর থুয়াতিরা নগরে লুদিয়ার নাম্নী একটি ঈশ্বরভক্ত স্ত্রীলোক, যিনি বেগুনিয়া কাপড় বিক্রয় করিতেন, আমাদের কথা শুনিতেছিলেন। আর প্রভু তাহার হৃদয় খুলিয়া দিলেন, যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন। অর্থাৎ প্রভু যা হৃদয় খুলে দেবে, একমাত্র সেই কিন্তু প্রভুর বাক্য সঠিক অর্থ বুঝতে পারবে। আর যাদের হৃদয় বন্ধ, তারা সবার নকল করেই চলবে আর বলবে সবাই তো করছে, আমরাও তাই করব। কিন্তু যারা বোঝার, তাদেরকে বলি, এখান থেকে একটা দারুণ প্রার্থনা আমরা জানলাম, তাই না? তাহলে আর দেরি নয়, আজ থেকে শুরু করে দিন যে প্রভু তুমি দয়া করে আমাদের হৃদয় খুলে দাও, যেন আমরা তোমার বাক্য মনোযোগ দিতে পারি। তাই হোক, আমেন। এবার আমরা দেখব 6 নম্বর, পূর্ণ ও পরিতৃপ্ত হৃদয়। আবারও বলছি, পূর্ণ ও পরিতৃপ্ত হৃদয়। আমরা দেখি মথি 13 অধ্যায় 23 পদ। আর যে উত্তম ভূমিতে উক্ত এ সেই, যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। শুনবে সবাই, কিন্তু সবাই বুঝবে না আর গ্রাহ্য করবে না। আমরা দেখি মার্ক 4 অধ্যায় 20 পদ। আর যারা উত্তম ভূমিতে উক্ত, তাহারা এমন লোক যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে। আবারও বলছি, যাহারা সেই বাক্য শুনিয়া গ্রাহ্য করে এবং কেউ 30 গুণ, কেউ 60 গুণ ও কেউ 100 গুণ ফল দেয়। আশা করি বোঝা যাচ্ছে কেন লেখা আছে হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদে এই কথাগুলো। আমরা দেখি হিতোপদেশ 4 অধ্যায় 20-22 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্যস্বরূপ। হালেলুইয়া। আর প্রভু যিশুও তো তাই বলেছেন যে এইটাই সবচেয়ে বেশি দরকারি। আমরা দেখি লুক 10 অধ্যায় 41-42 পদ। কিন্তু প্রভু উত্তর করিয়া তাহাকে কইলেন, মার্থা, মার্থা, তুমি অনেক বিষয় চিন্তিত ও উদ্বিগ্ন আছো, কিন্তু অল্প কয়েকটি বিষয়, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। আবারও বলছি, বরং একটি মাত্র বিষয় আবশ্যক। বাস্তবিক মরিয়ম সেই উত্তম অংশটি মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া যাইবে না। প্রভু বলছেন আবশ্যক, আর আমরা যদি গ্রাহ্য না করি, তবে কার দোষ? একটু ভাবুন। অর্থাৎ আমরা দেখলাম হৃদয় 6 রকমের হয়। 1, অন্ধকারময় হৃদয়। 2, প্রতিমা পূজক হৃদয়। 3, দ্বিমনা হৃদয়। 4, অনুশোচনার হৃদয়। 5, উন্মুক্ত হৃদয়। 6, পূর্ণ ও পরিতৃপ্ত হৃদয়। তাই আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যদি আমাদের ভুল বা দোষের জন্য অনুশোচনা হয়, তবে সত্যিই প্রভু আমাদের হৃদয় খুলে দেবে। আর তারপর যদি আমরা বাক্যগুলো গ্রাহ্য করি, তবে অবশ্যই আমরা ফলবান হব। আমিন। যা শয়তান কখনোই চায় না। আমরা দেখি মতি 13 অধ্যায় 18-19 পদ। অতএব তোমরা বীজ বাপকের দৃষ্টান্ত শোনো, যখন কেউ সেই রাজ্যের বাক্য না শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। এখান দিয়ে আমরা কি দেখছি? যখন কেউ না বোঝে, তখনই শয়তান কাজ করে। একটু অন্যভাবে ভাবুন, যদি কেউ বোঝে, তার মধ্যে ঈশ্বর কাজ করবে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের বাক্যটা বোঝা আমাদের জীবনে কতই দরকারি, তাই না? ঈশ্বরের ধন্যবাদ হোক তার দয়া আর মহাকরুণা, যা তিনি বাক্যের দ্বারা আমাদের জীবনে উপচিয়ে দিয়েছেন। হালেলুয়া। আজ এখানেই শেষ। তবে শেষ করার আগে একটা কথা। আজ শনিবার। যারা যারা এখনো পর্যন্ত প্রার্থনার নিবেদন দিয়েছেন, তাদের প্রার্থনাগুলো আর জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যর জন্য আমি কালকে রবিবার প্রার্থনাগুলো করব। আমি আবারও বলি, যে বিশ্বাস করে তার জন্য সকলই সাধ্য। তবে আমি ওষুধ আর ডাক্তারের বিপক্ষ নই। প্রভু বলেছেন বুদ্ধিপূর্বক চলতে হবে। তাই যেন আমরা নিজেদের শরীরের জন্য যা প্রয়োজন, আমরা যেন তাই করি। আর যা আমাদের অসাধ্য, তা তো ঈশ্বরের সাধ্য। হালেলুয়া। আর একটা কথা, আমি অনুষ্ঠানের মধ্যে আমার ফোন নম্বর দেব না। তাই যদি কোনো সমস্যার জন্য কেউ আমাকে কমেন্টে প্রশ্ন করেন, তবে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে তাকে বাক্যের দ্বারা রাস্তা দেখিয়ে দেব। কোনো চিন্তা নেই, ঈশ্বর অবশ্যই রাস্তা দেখাবেন। হালেলুয়া। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর নতুন এক জীবন্ত বাণীর শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।